সোমবার, এখন ভোর 4টার সময় আমরা সবাই রেডি। বড়দি গতকালই এসেছে রাতে আমাদের বাড়িতে। যেহেতু আমরা ভোরবেলা বেরোবো, তাই আমরা আজ কুম্ভের মেলায় যাব। কুম্ভের মেলায় যাওয়ার জন্য মন স্থির করেছি, ভাবছি অনেক দিন থেকেই, কিন্তু মাঝখানে যে হাদসা হয়েছে সেখান থেকে একটু দোমনা হয়েছিল। অবশেষে মন বানিয়ে নিয়েছি যে না, যাব, যা হবে দেখা যাবে। তাই বেরিয়ে পড়লাম। গাড়ি বুক করেছি। ভোর এখন 4টে, তো চারিদিকে একেবারে নির্ঝুম, কোনো সারা শব্দ নেই, রাস্তাঘাট একেবারেই খালি। দেখো, দিল্লির বাড়িতে এইরকম ফাঁকা রাস্তা কিন্তু কখনোই পাওয়া যায় না। যেহেতু ভোরবেলা, তাই একেবারে রাস্তাঘাট ফাঁকা। বাড়ির কাছাকাছি যে রেলওয়ে স্টেশন আছে সেখান থেকে কিন্তু এই ট্রেনগুলো যায় না। সেই জন্য আমরা নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে এসেছি। দিল্লি থেকে প্রয়াগরাজ আসার যত ট্রেন সবই নিউ দিল্লির থেকে, নিজামুদ্দিনের থেকে নয়। নিজামুদ্দিন আমাদের কাছাকাছি স্টেশনে এসে বাপিকে জিজ্ঞাসা করলাম ট্রেন কটা, বললো 7টায়। ওয়েটিং রুমে ওয়েট করি। আমি বললাম না, তুমি একবার জিজ্ঞাসা করে আসো কত নম্বর প্ল্যাটফর্মে। আমরা প্ল্যাটফর্মে গিয়ে বসি। জিজ্ঞাসা করে এসেই বললো, হ্যাঁ গো, গাড়ি 7টায় না 6টায়, আর 16 নম্বরে আসবে। 16 নম্বর মানে একেবারে লাস্ট। সেই আবার দৌড়াতে 16 নম্বরের দিকে রওনা করলাম, কারণ 16 নম্বর প্ল্যাটফর্মটা একেবারেই লাস্ট। প্ল্যাটফর্মে পৌঁছেই দেখি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ওর বাপি দৌড়ে চলে গেছে যেখানে আমাদের সিট সেখানে, আর আমরা অতটা দূর যেতে পারিনি, সেই জন্য অন্য বগিতেই উঠে পড়েছি। যে গাড়ি ছেড়ে দেওয়ার টাইম হয়ে গেছে, বগির ভিতর থেকেই সিটে এলাম। এসে দেখছি ওর বাপি বসে আছে। আর বন্দে ভারতের মাঝামাঝি সিটটা কিন্তু দারুণ। সব সিটই ভালো, তবে মাঝখানের সিটটা টেবিল আছে। মাঝের সিটটাই আমরা পুরোটা পেয়েছি। বড়দিও প্রথম বন্দে ভারতে উঠে ভীষণ খুশি হয়েছে যে এত সুন্দর ট্রেন, এই ট্রেনে উঠলে অন্য কোনো ট্রেনে আর উঠতে ইচ্ছা হয় না। কিন্তু হ্যাঁ গো, সত্যি কথাই। অনু চা খাবি? খেয়ে নে, चा बिस्कुट खेয়ে নে। हाँ मम्मी, चिप्स कहाँ मिलेगा? चिप्स खाना है। थोड़ा सा पी ले। बिस्किट, चिप्स कहाँ मिलेगा? चिप्स खाबी? অ্যামাজনে থেকে অর্ডার করো। আচ্ছা, স্টেশনে এসে স্টেশনে তোমাকে প্যাকেট দিয়ে দেবো। তাই এখন তোর জন্য হলে অর্ডার দিতে হবে। তুমি এত সুন্দর করে বসে যে গেম খেলছো, তোমার জন্য আমি অর্ডার দেবো। অর্ডার দেবো। আচ্ছা, এখন তাই করলে 8:30 বেজে গেছে। আজকে নাস্তা দিতে 8:30টার সময় নাস্তা দিয়েছে। কি দিয়েছে বললো ব্রেকফাস্টে? কি দিয়েছে ব্রেকফাস্টে? না না, কাটলেট, ওর মধ্যে কাটলেট না। आ रही है मम्मी रास्ते में। मम्मी তুমি পরোটা খাবে না? ওগুলো খাবো। सब आ जाएंगे। दादा भाई खा रहा है? मैं काम करूँगा, जब मुझे फ़ोन करेंगे ना, मैं संदीप से कह दूँगा। প্রচণ্ড কুয়াশা ছিল, তাই 2 ঘন্টা লেটে আমরা প্রয়াগরাজ পৌঁছালাম, কিন্তু অবশেষে প্রয়াগরাজ পৌঁছেই গেছি। নেক্সট ভিডিওটা আগামীকাল পোস্ট করব।